কর্মী সমর্থকদের মিছিল একে একে আসছে। ইতিমধ্যেই ধর্মতলায় সভা মঞ্চ সভাস্থল কানায় কানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। সভা মঞ্চে প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত হয়ে গিয়েছেন। অপেক্ষা শুধু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, অপেক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা আজকে তাদের থাকে। একেবারে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ, সামনে বিধানসভা নির্বাচন 26-এর, তার আগে শেষ 21শে জুলাই। এই সমাবেশ থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, রণকৌশল কি থাকে 26-এর নির্বাচন নিয়ে, তার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এবং প্রত্যেক মুহূর্তের সমস্ত ছবি, সমস্ত খবর আমরা দেখাচ্ছি, একেবারে মেগা কভারেজ জি 24 ঘন্টায় 21শে জুলাইয়ের। এবং বিভিন্ন মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এখনো আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। একদম রঙিন মিছিল, রঙিন মুহূর্ত। একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা অপেক্ষায় রয়েছেন, তৃণমূল সুপ্রিমোর বার্তার অপেক্ষায় তারা রয়েছেন। বিভিন্ন মুহূর্তের ছবি, সকাল থেকে যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা, মেগা কভারেজ জি 24 ঘন্টায় 21শে জুলাইয়ের সব খবর, সব ছবি জি 24 ঘন্টায়। মঞ্চ 21 কিন্তু অভিমুখ 26, ঘাসফুলের সব থেকে বড় ইভেন্ট। এই মুহূর্তে আরো একবার ধর্মতলায় সরাসরি নজর রাখি। পায়েল রয়েছেন আমার সঙ্গে। পায়েল, আর মাত্র 30 মিনিট বাকি রয়েছে। ঠিক 12:30টায় কাটায় কাটায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে। আর এখন এই মুহূর্তে ভিড়টা আরো বেড়ে গেছে, ঠিক ঠিক করছে ভিড়। আমার সঙ্গে যারা যারা আছেন কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনি? জেলার মেজিয়া ব্লক থেকে। আর তো 30 মিনিট, তারপরে সভানেত্রী আসবেন, তৃণমূল সুপ্রিমো আসবেন। কি মনে করছেন এবারে একেবারে আগামীর বিধানসভা নির্বাচনের একটা বার্তা পাবেন আপনারা? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, অগ্নিকন্যা, যিনি বলেছেন যে পূর্বের যে রেকর্ড, সেই রেকর্ড আগামী আজকে 21শে জুলাই যে ভেঙে যাবে, সেটা অলরেডি ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের তৃণমূলের কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন 26-এর যে বার্তা, সেই বার্তা শোনার জন্য চলে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি খেলা হবে স্লোগান লেখা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাচ পরে, এবং বাংলা নিজের মেয়েকেই চায়। সেক্ষেত্রে আবারও একটা বিধানসভা নির্বাচন, এই 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি স্লোগান দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা জানতে চাইছেন, তাই তো? নয়া স্লোগান খেলা হবে, দিদি বলছে খেলা হবে। ভাঙা পায়ে খেলছে, এখন ভালো পায়ে খেলবে। যেরকম আমাদের উপরে চাপ সৃষ্টি করছে, মুসলমানের উপরে চাপ সৃষ্টি করছে, খেলা হবে স্লোগান, আবারও সেই খেলা হবে স্লোগানে মুখরিত হবে কি 26-এর বিধানসভা নির্বাচন, সেটা আরো পরিষ্কার হয়ে যাবে এখন থেকে ঠিক 30 মিনিট পর, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি 21শে জুলাইয়ের সভা মঞ্চে, যেখানে ঠিক দাঁড়িয়ে রয়েছে আমরা, ঠিক তার সামনে, সেখানে যখন তিনি আসবেন এবং তিনি এবারে বিধানসভা নির্বাচনের জন্য কি স্লোগান বেঁধে দেন তা জানার জন্য উন্মুক্ত রয়েছেন সঙ্গে। কোথা থেকে? একদমই। সেক্ষেত্রে বার্তা কি, বার্তা তৃণমূল সুপ্রিমো দেন, কোন রণকৌশল, নির্বাচনী অভিমুখ তৃণমূল কংগ্রেসের কি থাকে, সেই বার্তার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আপনাদের দেখাচ্ছিলাম বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরছেন, বিভিন্ন জায়গা থেকে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। এখনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা মিছিল করে আসছেন। এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অভিমুখ ধর্মতলায়। বিধানসভা ভোট 26-এর, তার আগে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমাবেশ শেষ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই বাঙালি অস্মিতাই তুরুপের তাস জোড়া ফুলের ভোটার তালিকা বিতর্ক নিয়েও সপ্তমের সুর শাসকের। এই ইস্যুগুলো নিয়ে আমরা দেখেছি বারবার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং রাজ্য শাসক দলকে তোপ দেখেছেন। প্রধানমন্ত্রীকেও কি আজকে এই সমাবেশ 21-এর সমাবেশ থেকে বার্তা জবাব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? নজর রয়েছে তৃণমূল সুপ্রিমোর বার্তার দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যেখানে রয়েছে কি দেখতে পাচ্ছ?
শিয়ালদা স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুট ওভারব্রিজ থেকে এই মুহূর্তে যে ছবি জি24 ঘন্টায় আমার ক্যামেরা বন্ধু তরুণ দাস দেখাচ্ছে, সেই ছবিতে পরিষ্কার যে একদিকে কাতারে কাতারে মিছিল চলছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সকাল 11টা পর্যন্ত যারা মিছিল করতে পারেননি কলকাতা হাইকোর্টের নির্দেশিকা বা গাইডলাইনের কারণে, তারা 11টার পর থেকে সেই যে মিছিল বার করেছেন ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 12টা বেজে 3 মিনিট নিরবিচ্ছিন্নভাবে একই ভলিউম এবং ডেনসিটিতে এই মিছিল চলেই যাচ্ছে। কিন্তু এর আগে যখন মধুবন্তীর সঙ্গে কথা হচ্ছিল তখনও শেয়ার করছিলাম একটা ব্যতিক্রমী ছবি। অন্যান্য বছরের 21শে জুলাই যে ছবি সচরাচর কলকাতা শহরে দেখা যায় না, সেটা হচ্ছে একদিকে মিছিল চলছে, সেই মিছিলের পাশাপাশি কলকাতা শহরের বুকে এই অঞ্চল যা এমনিতেই অত্যন্ত যানজটপূর্ণ এলাকা বলে পরিচিত, সেখানে সপ্তাহের প্রথম কাজের দিন কলকাতা ট্রাফিক পুলিশের পদস্থ আধিকারিকরা তারা কিন্তু কার্যত অসাধ্য সাধন করেছেন। তার কারণ এই মিছিল তাতে সামান্যতম গ্যাপ যখনই পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকা সমস্ত যাত্রীবাহী গাড়ি ক্লিয়ার করে দিচ্ছে ট্রাফিক পুলিশ। এখনও আমরা যে ছবি দেখছি তাতে মিছিল চলেছে রাস্তায়, অর্থাৎ শিয়ালদা থেকে মৌলালীগামী যে লেন সেই লেনের সিংহভাগ জুড়ে। তার পাশে কিন্তু সাধারণ যে যাত্রীবাহী গাড়ি, তার মধ্যে মিনি বাস রয়েছে, তার মধ্যে অ্যাপ ক্যাব রয়েছে, হলুদ ট্যাক্সি রয়েছে, আমরা একটি অ্যাম্বুলেন্স এবং একটি ভ্যান দেখতে পাচ্ছি। এই সমস্ত গাড়িকেও যতটা কম সময় আটকে রাখে এবং তারপর যাতে ক্লিয়ার করে দেওয়া যায় সেই যে পন্থা, এই পন্থা আজ গোড়া থেকেই অবলম্বন করেছে কলকাতা ট্রাফিক পুলিশ, যার জন্য বেনজির অবরুদ্ধ হয়ে পড়া যানজটের হাঁসফাঁস ছবি আজকে এখনো পর্যন্ত, অর্থাৎ লাগাতার শিয়ালদহ স্টেশন থেকে মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং চলেছে মিছিল পায়ে পায়ে। তা সত্ত্বেও কিন্তু এখানে ট্রাফিক ব্লক বা ট্রাফিকের কমপ্লিট কনজেশন একবারের জন্য চোখে পড়েনি। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শিয়ালদা থেকে কিন্তু এখনো মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে এবং আজকে যানজট নিয়ন্ত্রণ করা কিন্তু পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যদিও সেই যানজট অনেকটাই নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্তত যে ছবি আজকে উঠে আসলো এখনো পর্যন্ত, কারণ হাইকোর্টের নির্দেশ ছিল, শর্ত ছিল যে 9টা থেকে 11টা, যেই সময় আজকে সপ্তাহের প্রথম দিন, কাজের দিন সোমবার, এই সময় যাতে নিত্যযাত্রী অফিস যাত্রীদের কোনোভাবেই কোনো সমস্যা না হয়, যানজট না হয়, সেটা নজরে রাখতে হবে এবং চ্যালেঞ্জ ছিল পুলিশের কাছে। এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে যানজটের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত মিছিল আসছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে আসছেন এবং সভা মঞ্চের সভাস্থলের ছবি দেখাচ্ছে একেবারে কানায় কানায় ভর্তি। যেখানে উপস্থিত হয়েছেন রাত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু এই সভা মঞ্চে ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।